নমস্কার বন্ধুরা, এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। বঙ্গোপসাগরে ফুঁসছে নিম্নচাপ। এর জেরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে। আজ রাতেই দুর্যোগের আশঙ্কা। বৃহস্পতিতে আরও বাড়বে বৃষ্টি। হাওয়া অফিস জানাচ্ছে গোটা সপ্তাহ জুড়েই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে, যা আগামী 24 ঘন্টায় উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এরপর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরও ঘনীভূত হয়ে অবস্থান করবে। পরবর্তী 24 ঘন্টায় উত্তর পূর্ব দিকে যাবে। সব মিলিয়ে বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেয়ে বজ্র গর্ভ মেঘ তৈরি হয়েছে। 8 জেলায় বজ্রপাতের সতর্কতা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূম জেলায় সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। শুক্রবার ও শনিবার ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা জোরালো। এদিকে ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা খুব জোর 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে দক্ষিণবঙ্গে। তবে তাপমাত্রা কমলেও বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতেই শুরু হয়েছে বৃষ্টি। রবিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে খবর। আগামী 2 থেকে 3 দিনে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে উত্তরে। তো বন্ধুরা, আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে। কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে কোন কোন জায়গায় বজ্রপাত এবং ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং এই ঘূর্ণিবর্তটি কবে নিম্নচাপে পরিণত হচ্ছে, সেই সঙ্গে আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড় শক্তি কবে নাগাদ কোন কোন উপকূলে আছড়ে পড়তে পারে, এই ঘূর্ণিঝড়ের ফলে কতটা ক্ষয়ক্ষতি হতে পারে, এই নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি তথ্য জানানো হয়েছে। তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডো লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা যদি একটু পাহাড়ি জেলাগুলি দেখি তাহলে দেখতে পাচ্ছি এদিকে ধুলিয়ান, অমরপাড়া, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বারহাটি, মহকুমা, রাজমহল, মালদাহ, সাহিবগঞ্জ, হরিশ্চন্দ্রপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কাতেহার, মিনাপুর, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, আমরা দেখতে পাচ্ছি নকশালবাড়ি, শিলিগুড়ি। এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি কার্শিয়াং, দার্জিলিং, এদিকে লাভা, টেন্ডু, ওডলাবাড়ি, এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া কোচবিহারে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। এদিকে বাংলাদেশে যদি আমরা বন্ধুরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশে পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, পীরগঞ্জ, সৈয়দপুর, এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এদিকে বাংলাদেশের মহাদেবপুরে কিছুটা বৃষ্টির পরিমাণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা, আমরা যদি একটু দক্ষিণবঙ্গের জায়গাগুলো দেখি, এদিকে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া, বোলপুর, ঘোষকরাতে মেঘলা আবহাওয়ার সঙ্গে বজ্রপাত এবং বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টিপাত হবে না। এদিকে পান্ডুয়া, চন্দননগর, খড়দহ, কলকাতাতে হালকা বৃষ্টির পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি। এদিকে বারুইপুর, জয়নগর, মাঝিপুর, গজবাগ, হলদিবাড়ি, প্রসেনগঞ্জ, নামখানা, হলদিয়া, কোন্তাই, এইসব জায়গাগুলোতে কিন্তু হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া আমরা যদি একটু দেখি বন্ধুরা, পূর্ণিয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি গড্ডা, বারহাটি, হাসনাদিয়া, দেওঘর, আমরা যদি দেখি ডুমরি, এই সমস্ত জায়গায় চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, সোনামুখী, বর্ধমান, কৌতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খত্রা, গোয়ালটা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এই সমস্ত জায়গায় কিন্তু খুব একটা বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আজ নেই, আজ রাতের দিকে কিন্তু নেই। তবে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে কিন্তু বৃদ্ধি পাবে। আমরা যদি একটু সকালের দিকে দেখি বন্ধুরা, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, তারপরে আমরা দেখতে পাচ্ছি পিটিগঞ্জ, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, পঞ্চগড়, ইসলামপুর, তারপরে কিষানগঞ্জ, নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, ওডলাবাড়ি, লাভা, টেন্ডু, দার্জিলিং, এই জায়গাগুলোতে কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। আমরা এবার একটু দেখে নেব বেলা হলে, অর্থাৎ বেলা বাড়লে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা, আমরা এখানে অন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি বন্ধুরা যে সন্ধ্যার দিকে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে উড়িষ্যা, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম হয়ে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলবর্তী জায়গা সহ দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু টানা বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। আমরা বন্ধুরা এদিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দীঘা, কোন্তাই, মন্দারমণি,
প্রসেনগঞ্জ, হলদিয়া, নামখানা, হলদিবাড়ি, এদিকে আমরা দেখতে পাচ্ছি জয়নগর মাঝিপুর, গসবা, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, তারপর আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, এইসব জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস। ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকে বেহেলদা, ডানকুনি, বাদাম পাহাড়, খেজুরি, বারিপদা, বেনতি, জলেশ্বর, এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি। এদিকে এগরা, মোহনপুর, কোনতাই, খাজুরি, বাজকুল, ভগবানপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, জয়নগর মাঝিপুর, কেটালা, বিষ্ণুপুর, বারুইপুর, বজবজ, বনগাঁও, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা। খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালটার, খত্রা, বিষ্ণুপুর, সোনামুখী, বর্ধমান, ঘুষকরা, দুর্গাপুর, আসানসোল, এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি। ধানবাদে কিন্তু অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। চিত্তরঞ্জন, সিউড়ি, সাঁইথিয়া, বোলপুর, আমরা দেখতে পাচ্ছি কাটোয়াতে খুব একটা বৃষ্টিপাতের পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে বেলডাঙ্গা, দমকল, করিমপুর, এর সঙ্গে দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদাহ, পান্ডুয়া, বনগাঁও, হাওড়া, চন্দননগর, খড়দাহ, কলকাতা, এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বৃহস্পতিবার সারাদিন কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস। সেই সঙ্গে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বইবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে এবং বজ্রপাতের কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। একই রকম ভাবে যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি তাহলে বাংলাদেশে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, সেনবাগ, মতিরহাটে, এইগুলোই কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস। বরিশাল, মাতাবাড়িয়া, কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, যশোর, ফরিদপুর, সাইলকুপা, মেহেরপুর, পাবনা, রাজশাহী, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, শিলাহাট, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে শিলং, তুরা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বাংলাদেশের রংপুর বিভাগ, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস। বাদ যাবে না চর রাজীবপুর, ঘোড়াঘাট, বালুরঘাট, তুরা, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির কিন্তু আমরা পূর্বাভাস লক্ষ্য করতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা যদি একটু এগিয়ে যাই অর্থাৎ শুক্রবার যদি লক্ষ্য করি তাহলে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি শুক্রবার সকালবেলায় কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে কিন্তু বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নগরপুর, সিংড়া, বগুড়া, ঘোড়াঘাট, চররাজিপুর, রংপুর, কোচবিহারে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। কোচবিহারে শ্রীরামপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, জলঢাকা, লালমনিরহাট, দিনাজপুর, বোদা, পঞ্চগড়, ইসলামপুর, কিশোরগঞ্জ, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলো যদি বন্ধুরা আমরা লক্ষ্য করি তাহলে শীতল, টেকনাফ, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, চিটাগং, এই জায়গাগুলোতে কিন্তু বেশ ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা এবার একটু দেখে নেবো যে বেলা বাড়লে অর্থাৎ রাত্রের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা যদি একটু রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে রাজশাহী, মেহেরপুর, ঢাকা, এদিকে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, বালেশ্বর, তারপরে হলদিয়া, জয়নগর, মাঝিপুর, এই সমস্ত জায়গাগুলি কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। শনিবার যদি আমরা একটু লক্ষ্য করি বন্ধুরা 12ই এপ্রিল তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু আমরা পূর্বাভাস লক্ষ্য করতে পারছি বন্ধুরা। এখানে আমরা যদি দেখি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি রায়দিঘি, গঙ্গাধরমপুর, কাকদ্বীপ, হলদিয়া, কুলপি, জয়নগর, মাঝিপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, বজবজ, কলকাতা, আমতা, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। চাকুলিয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা খত্রা, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, তারপর আমরা দেখতে পাচ্ছি রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, চিত্তরঞ্জন, ধানবাদ, ডুমরি, বনগাছি, হাজারিবাগ, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা যে বঙ্গোপসাগরে ঘূর্ণবর্তটি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল বরাবর যে লক্ষ্য করা যাচ্ছে এই ঘূর্ণবর্তটি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ কিন্তু এগিয়ে আসে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের দিকে। এই ঘূর্ণিঝড়টি যখন ল্যান্ডফল করবে অর্থাৎ ঘূর্ণিঝড় শক্তি যখন ল্যান্ডফল করবে আবহাওয়াবিদদের তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে 100 কিলোমিটার গতিবেগে কিন্তু ল্যান্ডফল করতে চলেছে। তবে অ্যাকুরেট ভাবে কিন্তু কোন জায়গায় ল্যান্ডফল করতে চলেছে তা কিন্তু এখনো জানানো হয়নি। আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, সময়ের সঙ্গে সঙ্গে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো উঠে আসবে তা কিন্তু আমরা প্রতিনিয়তই আপনাদেরকে জানাতে থাকবো। তো বন্ধুরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।